Hi viewers, hi guys, how are you? As we know, we are in a crucial period of time and we are facing home quarantine for almost 1.5 months. But at the same time, it is obvious that we should move on our studies. That's why again after a little break I am here to serve you, and this time about fluid operated direction control valve. It is also related with diploma 6th semester mechanical and degree engineering also. Now look, today's topic is direction control valve. Now, what is direction control valves? These are used to determine fluid path. এটা fluid path কে নির্দেশ করে, দিক নির্দেশ করে। তাহলে ফার্স্ট we have to know what is valve. আমাদের প্রথমে জানতে হবে ভালভটা কি। A valve is a device that receives an external signal either to release, to stop or redirect the fluid flow which flows through it. একটা ডিভাইস যার মধ্যে দিয়ে ফ্লুইড যাচ্ছে সেটা ফ্লুইডটাকে রিলিজ করবে কিনা, ফ্লুইডটাকে আটকে দেবে কিনা, বা ফ্লুইডটা অন্য কোনো ডাইরেকশনে কনভার্ট করবে কিনা, সেটা যে ঠিক করবে সেটা হচ্ছে ভালভ। নাও direction control valves is used to control the direction of fluid flow in any hydraulic based system. So it is very much important. Now, what is the purpose and function? So first we have to know it. Look at the first point. To accelerate, decelerate and basic start-stop operation of flowing fluid passes through a hydraulic system. একটা ফ্লুইড সিস্টেমে ডিসচার্জটা কতটা বেশি পাওয়া যাবে, ডিসচার্জটা কমে যাচ্ছে কিনা, বা ফ্লুইড স্টার্ট কিভাবে হবে, বা ফ্লুইডকে কিভাবে স্টপ করতে হবে, এই টোটাল ব্যাপারটা ডাইরেকশন কন্ট্রোল ভালভ এখানে একটা ভূমিকা নেয়। নেক্সট পয়েন্ট, ইট গিভস ডাইরেকশন অফ মোশন অফ এ হাইড্রোলিক অ্যাকচুয়েটর। তাহলে হাইড্রোলিক অ্যাকচুয়েটরকে ডাইরেকশন অফ মোশন দিচ্ছে। Now it is an obvious question, what is the hydraulic actuator? Already I have told at least 2 times. The actuator is basically a piston cylinder arrangement. তাহলে এই ফ্লুইডের এখানে আমি সব সময় যে ওয়ার্কিং পার্টটা দেখছি সেটা হচ্ছে পিস্টন সিলিন্ডার। তাহলে সেখানে যেহেতু পিস্টন সিলিন্ডার ইজ রেসপন্সিবল ফর অলমোস্ট অল ওয়ার্কিং প্রিন্সিপালস, দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ অ্যাকচুয়েটর। Okay, now next point, to permit free flow from the pump to any reservoir at low pressure when pump discharge is not needed. যখন পাম্প ডিসচার্জের আমার প্রয়োজন নেই তখন ফ্লুইড ফ্রিলি ফ্লো করবে ফ্রম ওয়ান রিজিয়ন টু অ্যানাদার, যেখানে একটা রিজার্ভার থাকবে। তাহলে ফ্লুইডটা সেই রিজার্ভারে গিয়ে জমা হলো, আবার আমার প্রয়োজন পড়লে অ্যাজ পার রিকোয়ারমেন্ট আবার রিজার্ভার থেকে ফ্লুইডটাকে আমি অন্য কোনোভাবে অন্য কোনো ডাইরেকশনে পাঠাবো। নাও দ্য লাস্ট পয়েন্ট ইজ টু আইসোলেট সার্টেন ফ্লুইড সার্কিট। এই ব্যাপারটা কি, যে ফ্লুইড সার্কিটকে আইসোলেট করব। ফ্লুইড সার্কিটটায় যদি প্রেশার খুব বেড়ে যায় তাহলে ভালভের মাধ্যমে আমি প্রেশার কমিয়ে দেব, বা এমন ভাবে ভালভটা আমি রাখবো যাতে অটোমেটিক্যালি ফ্লুইড সার্কিটটা আইদার অ্যাক্টিভেট হয়ে যায় অথবা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। ডিঅ্যাক্টিভেট মানে ফ্লুইড থেকে ফ্রি ফ্লো হয়ে কোনো একটা জায়গায় গিয়ে জমা হয়ে যাবে। তাহলে এটা একটা ডাইরেকশন কন্ট্রোল ভালভের একটা ব্রিফ সামারি, যেখানে ভালভটা কি, ডাইরেকশন কন্ট্রোল ভালভ কি এবং তার কি বেসিক ফাংশন। এবার আমরা নেক্সট এর ইয়েতে চলে যাব, ডাইরেকশন কন্ট্রোল ভালভে ডিটেলে। তাহলে আমাকে এবার জানতে হবে যে ডাইরেকশন কন্ট্রোল ভালভ ক ধরনের হয়। তাহলে ওই ওয়ার্কিং প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে আমি কয় ধরনের ডাইরেকশন কন্ট্রোল ভালভ পাবো। তাহলে ফার্স্ট ক্লাসিফিকেশন চেক ভালভ। চেক ভালভটা কি? ইট ইজ দ্য সিম্পলেস্ট টাইপ অফ ডিসিভি হুইচ অ্যালাউস ফ্লো ইন ওয়ান ডাইরেকশন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ব্লকস দ্য ফ্লো ইন অপোজিট ডাইরেকশন। তাহলে এখানে মানেটা বুঝতে হবে। এই হচ্ছে গ্রাফিক্যাল সিম্বল। এইখানে দেখা যাচ্ছে এই যে ওয়ান পার্ট, এই জায়গাটা হচ্ছে ফ্রি ফ্লো ডাইরেকশন। তাহলে এখান থেকে আমার ফ্লো হবে, বাট এইটা নো ফ্লো, তার মানে এই দিক থেকে ফ্লুইড যদি আসে তাহলে সেই রাস্তাটা হবে না, তার মানে ফ্লুইড এখান থেকে আসতে পারবে না। তাহলে এইখান থেকে ফ্লো হবে,
ফ্রম 1 to 2, কিন্তু 2 থেকে 1 এই ফ্লোটা কখনো পসিবল নয়। তাহলে কি হবে, একটা ডিরেকশনে ফ্লুইড যাচ্ছে, তাহলে ইট ইজ দ্য সিম্পলেস্ট টাইপ অফ ডিসিভি which allows flow in one direction and at the same time blocks the flow in opposite direction। তাহলে আশা করি এই সিম্বল দিয়ে সবাই বুঝে গেছে যে হাউ ইট ওয়ার্কস, অথবা এই সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা কিভাবে রয়েছে। নেক্সট আমরা চলে আসবো যে চেক ভালভের টাইপ। তাহলে চেক ভালভের ফার্স্ট টাইপ হচ্ছে বল টাইপ চেক ভালভ। তাহলে যেহেতু বল টাইপ, তাহলে এখানে একটা বল, একটা স্ফেরিক্যাল একটা অবজেক্ট থাকছে। তাহলে এখানে কি বেসিক কি কি আছে, এখানে দেখা যাচ্ছে যে একটা বল আছে, এটা ইনলেট পোর্ট, এটা আউটলেট পোর্ট, আর এইখানে আমার কি রয়েছে, এই জায়গাটা রয়েছে স্প্রিং। আর কি থাকছে, আর আমার এই জায়গাটা থাকছে এই বলটা। তাহলে এই বলটা থাকার জন্য কিভাবে ডাইরেকশন কন্ট্রোল হচ্ছে এটা আমরা দেখব, এবং বল থাকার জন্য তার নাম হচ্ছে বল টাইপ। তাহলে নাও ফার্স্ট পয়েন্ট, ইন দিস টাইপ এ লাইট স্প্রিং হোল্ডস দ্য বল এগেইনস্ট দ্য ভালভ সিট। তাহলে স্প্রিংটা বলটাকে হোল্ড করে রাখছে। নেক্সট কি পয়েন্ট, ফ্লো টুয়ার্ডস দ্য ইনলেট পুশেস দ্য বল। তাহলে ইনলেট থেকে যে ফ্লোটা আসছে সেটা বলটাকে পুশ করছে, অফ দ্য সিট মানে সিট থেকে ওটা সরে যাচ্ছে, অ্যান্ড ফ্লুইড ফ্লোজ ফ্রম দ্য আউটলেট। তাহলে এই আউটলেট পার্ট দিয়ে আমার ফ্লুইডটা বেরিয়ে যাবে। ক্লিয়ার আশা করি সেকেন্ড পয়েন্টটা। নাও very low fluid pressure is required to open the valve towards outlet direction। তার মানে আমি যদি হাই প্রেসারে রাখি, তাহলে যতক্ষণ না হাই প্রেসার ক্রিয়েট হবে ততক্ষণ অব্দি অপারেশনটা হবে না। কিন্তু যদি আমি প্রেসার রিকোয়ারমেন্টটাকে কমিয়ে দিই, লো প্রেসারেও কাজ করতে পারি, তাহলে কি করব, তাহলে অল্প লো প্রেসারেই আমার কি ভালভটা খুলে যাবে, প্রেসারটা খুব বেশি বাড়ার আগেই কিছু পরিমাণ আউটলেট দিয়ে বেরিয়ে যাবে, তাহলে অটোমেটিক্যালি ইনলেটের প্রেসার আবার লো হয়ে যাবে। তাহলে ফ্লুইডে কোনো বাস্টিং টেন্ডেন্সি তৈরি হবে না, এবং ফ্লুইড একটা ডাইরেকশন দিয়ে বেরিয়ে গেল। নেক্সট পয়েন্ট, ইফ ফ্লুইড ট্রাইস টু এন্টার ফ্রম অপোজিট ডিরেকশন। তাহলে যদি ফ্লুইড এই জায়গা থেকে আসে, তার মানে এখান থেকে এই অপোজিট ডিরেকশন থেকে যদি ফ্লুইড ঢোকে, তাহলে কি হবে, তাহলে এই স্প্রিং এবার বলটাকে ঠেলবে। বলটাকে কোন দিকে ঠেলবে, এই দিকে ঠেলবে। তাহলে এই মুখটা কি হবে, বন্ধ হয়ে গেল। তাহলে যেই মুখটা বন্ধ হয়ে গেল, তাহলে আমার ইনলেট, তাহলে কি এইখান থেকে আর আউটলেট থেকে ফ্লো হচ্ছে না, তাহলে অটোমেটিক্যালি সিস্টেমটা কিন্তু স্ট্যাটিক হয়ে গেল। তাহলে যতক্ষণ ইনলেটে হাই প্রেসার না হবে ততক্ষণ অবধি, বা ইনলেটের প্রেসার একটু না বাড়বে ততক্ষণ অবধি কিন্তু এর মুখটা খুলবে না। তার ফলে এটা ওয়ান ডাইরেকশনাল, দ্যাট ইজ ফ্রম ইনলেট টু আউটলেট কাজ করছে। আশা করি এই ছবি দেখে তোমরা বুঝতে পেরেছো। কিন্তু আমরা সবাই জানি ইঞ্জিনিয়ারিং এ শুধু ফিগারে কোনো ভ্যালু নেই, এখানে একটা প্রপার রিয়েল পিকচার বা রিয়েল ইমেজ এবং অ্যানিমেশন বা অ্যাকচুয়াল অপারেশন, যদি আমরা ফ্যাক্টরি বলছি, যদি আমরা কোনো ফ্লুইড থেকে দেখতে পাই যেখানে ফ্লুইড অপারেশনগুলো রয়েছে, তাহলে আমরা কিন্তু এটা দেখতে পাবো। কিন্তু ফ্লুইডের ক্ষেত্রে সমস্যা হচ্ছে পাইপের মধ্যে বা ভালভের ভিতরে আমরা দেখতে পাই না, সেই জন্য অ্যানিমেশনেরই সাহায্য নিতে হবে আমাদের যতটা সম্ভব। দেখা যাক যে কতটা বোঝানো যায় বা আমরা কতটা বুঝতে পারি। তাহলে নেক্সট ছবিতে চলে আসি, এটা একটা রিয়েল ফিগার, এটাকে বলা হয় রিয়েল ইমেজ। তার মানে এইখানে এই বলটা রয়েছে, এখান থেকে ইনলেট দিয়ে ঢুকছে, এই বলটা এদিকে ঠেলবে, আউটলেট দিয়ে বেরোবে। এবার আশা করি অনেকটা ক্লিয়ার হয়েছে আগের ছবিটা থেকে যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওই ভালভের ক্রস সেকশন। ফ্রন্ট ভিউ আমরা দেখছি, যেখানে বলটাকেও দেখছি, ইনলেট আউটলেটকেও দেখছি, এবং এই জায়গাটায় এইখানটাতে স্প্রিংটা আমরা দেখতে পাচ্ছি। পাচ্ছি তো? তাহলে এটা একটা রিয়েল ইমেজ যেখানে আমরা কিছুটা বোঝার চেষ্টা করলাম। এবার আমরা অ্যানিমেশনে চলে আসি। অ্যানিমেশন সবসময় খুব ফানি হয়। তাহলে দেখা যাক অ্যানিমেশনটা কিরকম ভাবে কাজ করছে। এবার এই যে ব্লু, এটা হচ্ছে ফ্লুইড পার্টিকেল। তাহলে ফ্লুইড পার্টিকেলটা এখানে আসছে, একটু প্রেসার বাড়লেই ভালভের মুখটা খুলে যাচ্ছে, এবং ভালভের মুখটা, বলের মুখটা খুলে গিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে আশা করি এই অ্যানিমেশন থেকে সবাই বুঝতে পারছো যে কি করে ফ্লুইড এর প্রেসারটা একটু বাড়লেই ভালভ সিট থেকে বলটা আলাদা হয়ে গিয়ে ফ্লুইডটা আউটলেট দিয়ে বেরিয়ে যায়। এবার আমরা আরেকটু ক্লিয়ার ভিউ দেখব, যে এর অন্যান্য যে ক্লাসিফিকেশন, তাহলে আমরা বুঝতে পারবো
যে কিভাবে ডিসিভি কাজ করছে এবং চেক ভালভ কাজ করছে, এবং এর পরবর্তী ক্লাসিফিকেশন সেটা হচ্ছে টাইপ 2 পপেট টাইপ চেক ভালভ। তাহলে পপেট নাম কেন? এখানে এই যে জিনিসটা রয়েছে, এই জিনিসটা হচ্ছে পপেট। তাহলে বলের বদলে এখানে পপেট চলে আসলো, তাহলে সেই কারণে আমি এখানে নাম দিয়ে দিলাম আমরা যে পপেট টাইপ চেক ভালভ। ওকে, এবার অপারেশন কি? অপারেশন অলমোস্ট সেম, কারণ যে এখানে আলাদা করে কিছু নেই, সেই স্প্রিং আছে, সেই ইনলেট দিয়ে ফ্লুইড আসছে এবং আউটলেট দিয়ে ফ্লুইড বেরিয়ে যাচ্ছে, কিন্তু এখানে বলের বদলে একটা পপেট লাগানো আছে। তাহলে এখানে কি? হেয়ার অল দ্য অ্যারেঞ্জমেন্ট ইজ সেম অ্যাজ বল টাইপ, অনলি দ্য ডিফারেন্স ইজ দ্যাট এ পপেট অ্যারেঞ্জমেন্ট ইজ প্রোভাইডেড ইনস্টেড অফ এ বল। তার মানে এই যে জায়গাটা আমি দেখাচ্ছিলাম, এই জায়গাটা যে এই পপেটটা আছে বলের জায়গা। তাহলে এটা ক্লিয়ার। নেক্সট আমরা চলে আসবো পপেটের একটা ক্লিয়ার ইমেজ। তাহলে এবার বোঝা যাচ্ছে যে এখান থেকে ইনলেট থেকে আমার ফ্লুইডটা যাচ্ছে, এই হচ্ছে পপেট, এই জায়গাটা এ সরে যাবে, তাহলে এখান থেকে ফ্লুইড এই পার্টটা দিয়ে বেরিয়ে যাবে, এবং এই জায়গাটায় কোনো, যেহেতু ডাইরেকশন কন্ট্রোল হবে, চেক ভালভের আউটলেট থেকে ইনলেটের দিকে আসার সম্ভাবনা নেই। সেটা কেন নেই? কারণ সেখানে যেমন বলটা চেপে গেছিল, এখানে পপেটটাও মুখে চেপে বসে যাবে ভালভ সিটে। তাহলে একইভাবে এখানেও ওয়ান ডাইরেকশন হিসেবেই কাজ করবে, ফ্রম ইনলেট টু আউটলেট। এবার আমরা একটা ক্লিয়ার ভিডিও দেখবো পপেটের, আশা করি এবার অনেকটা ক্লিয়ার হবে। এবার দেখা যাক যে এখানে একটা লো প্রেসার দেখাচ্ছে, যেই হাই প্রেসার হলো তখন ভালভ সিটটা থেকে সরে গেল পপেটটা, ধীরে 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 ফ্লুইড বেরোলো। এবার হাই প্রেসার এখানে প্রেসারটা অটোমেটিক্যালি লো হয়ে গেল। আবার যখন এখানে প্রেসারটা হাই হবে তখন আবার এখান থেকে ফ্লুইডটা বেরোনো শুরু করলো, আউটলেট দিয়ে বেরিয়ে গেল, ধীরে ধীরে এখানে প্রেসারটা কমে গেল, এদিকে প্রেসারটা বাড়তে থাকলো। তাহলে আশা করি একটুখানি এটাকে যদি আমি ডাইনামিক কন্ডিশনে রেখে দিই সবাই বুঝতে পারবে যে হাই প্রেসার ক্রিয়েট হচ্ছে, ধীরে ধীরে ফ্লুইড পার্টিকেল ভালভ সিট থেকে পপেটটাকে সরিয়ে আউটলেট দিয়ে বেরোচ্ছে। এবার আউটলেটে যখন হাই প্রেসার হয়ে গেল তখন বাঁদিকে লো প্রেসার, আবার যখন ইনলেটে হাই প্রেসার হচ্ছে তখন ফ্লুইড পার্টিকেল আবার আউটলেট দিয়ে বেরিয়ে যাচ্ছে, আবার বাঁদিকটা তখন লো প্রেসার হয়ে যাচ্ছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে যে কি করে চেক ভালভ কাজ করে, এবং যেহেতু এটা ফ্লুইডকে একটা ডাইরেকশন দিচ্ছে, এই জন্য ডাইরেকশন কন্ট্রোল ভালভ, এবং এখানে দুটো পোর্ট আছে, ইনলেট আর আউটলেট। তাহলে এখানে বেসিক কি কি জিনিস আছে? আইদার একটা বল থাকবে অথবা একটা পপেট থাকবে, আর থাকবে স্প্রিং অ্যারেঞ্জমেন্ট। বল আর পপেটের জন্য দুটো ক্যাটাগরি ভাগ হলো, একটা বল টাইপ, একটা পপেট টাইপ। তাহলে অ্যাজ ইউজুয়াল লাইক প্রিভিয়াস ভিডিও, আমি আবার শুরু থেকে পুরো জিনিসগুলোকে স্ট্যাটিক রাখবো, যাতে সবাই নোটটাকে কালেক্ট করে নিতে পারো, ভালোভাবে অবজার্ভ করতে পারো, এবং পয়েন্টগুলোকে ভালোভাবে দেখে নিতে পারো, এবং অবশ্যই অ্যানিমেশনগুলো এগুলো আরেকবার করে আমি দেখাবো। তাহলে আমরা এতক্ষণ যেটা বললাম যে ডাইরেকশন কন্ট্রোল ভালভ কি এবং ভালভ কি, এবার এর পারপাস আর ফাংশন গুলো ভীষণ ইম্পর্টেন্ট, প্রতিটা পয়েন্ট আমাদের দেখতে হবে। নেক্সট আমরা চলে আসছি ডাইরেকশন কন্ট্রোল ভালভের ক্লাসিফিকেশন। সবার প্রথমে চেক ভালভ এবং তার সিম্বল, এদিকটা ফ্রি ফ্লো, এদিকটা নো ফ্লো। নেক্সট চেক ভালভের টাইপ, বল টাইপ চেক ভালভ। একটা বল এখানে আছে, একটা স্প্রিং অ্যারেঞ্জমেন্ট আছে এবং তার রিলেটেড পয়েন্ট। তারপর তার রিয়েল ইমেজ, যেটা মোটামুটি একটা অরিজিনাল ভালভকে ক্রস সেকশন করে যতদূর সম্ভব দেখানো যেতে পারে, স্প্রিং কিভাবে, বল কোথায়, ইনলেট কোথায়, আউটলেট কোথায়। নেক্সট হচ্ছে এর ভিডিওটা, যেখান থেকে ফ্লুইড পার্টিকেল বেরোচ্ছে, বলটাকে সরিয়ে দিচ্ছে, আউটলেটে বেরিয়ে আবার বলটা চলে আসছে যেহেতু প্রেসার কমে যাচ্ছে। তারপরে আমরা সেকেন্ড ক্যাটাগরিতে আসবো, টাইপ 2 পপেট টাইপ। ডিফারেন্স কি? শুধু বলের বদলে একটা পপেট, অনেকটা টেপার সাইজের একটা জিনিস লাগানো, যেটা নাম হচ্ছে পপেট। আর বাদ বাকি স্প্রিং অ্যারেঞ্জমেন্ট আছে। ইনলেটের প্রেসার বাড়লে ভালভ সিট থেকে পপেটটা সরে যাবে, আউটলেট প্রেসার P2 হয়ে বেরিয়ে যাবে।
তারপরে একটা পপেটের অরিজিনাল ছবি যেখানে দেখানো আছে ব্লকড ফ্লো, তার মানে আউটলেট থেকে ফ্লো কখনো আসবে না। এটা ডাইরেকশন কন্ট্রোল ভালভের একটা মেন ক্যারেক্টারিস্টিক। তাহলে এখান থেকে আমার ফ্লোটা বেরোচ্ছে, যখন প্রেশার বেড়ে যাচ্ছে এই ভালভ সিট থেকে পপেটটাকে সরিয়ে দিচ্ছি। নেক্সট হচ্ছে পপেটের ভিডিও, যেটা খুব সুন্দর ভিডিও, যে বাঁদিকে যখন হাই প্রেশার হবে তখন এই পপেটটাকে সরিয়ে ফ্লুইড পার্টিকেল বেরিয়ে যাবে, অটোমেটিক্যালি প্রেশারটা এদিকে চলে আসবে আর এদিকে প্রেশারটা লো হয়ে যাবে, একদম শেষে গিয়ে লো প্রেশার দেখাচ্ছে। So dear viewer, hope you enjoyed the class for today and please take care of yourself and goodbye for today. খুব তাড়াতাড়ি আমি আবার একটা নতুন ভিডিও আনবো, কারণ ডাইরেকশন কন্ট্রোল ভালভে আরো বেশ কিছু টাইপ বাকি আছে। তাহলে আমরা এখন ফ্লুইডের এমন একটা জায়গায় চলে গেছি যেখান থেকে কিন্তু আমরা মানে অনেক এমন কিছু জানবো যেটা আমরা আগে কখনো জানিনি, মানে খুব ভেরি ইন্টারেস্টিং। কারণ ফ্লুইড পাওয়ার এই মুহূর্তে ওয়ার্ল্ডের মানে খুব ইম্পর্টেন্ট জায়গা দখল করে আছে। মানে আজকে বিভিন্ন দেশ থেকে দেশে যে অয়েল ট্রান্সফার করা হয়, বিভিন্ন জায়গা থেকে যেখানে ওয়াটার স্যানিটেশন করা হয় বা ওয়াটার পাঠানো হয়, জল এক জায়গা থেকে আরেক জায়গায়, বা অয়েল পাঠানো হয়, এই প্রত্যেকটা জায়গায় ফ্লুইডের যেরকম একটা ভূমিকা আছে তেমনি এখানে ডাইরেকশন কন্ট্রোল ভালভের একটা বিরাট ভূমিকা আছে, যেহেতু এটা সম্পূর্ণ ফ্লুইড অপারেটেড। তাহলে খুব তাড়াতাড়ি আমি পরবর্তী ভিডিওগুলো আনবো ডাইরেকশন কন্ট্রোল ভালভে। তাহলে আজকের মতো এখানেই আমি শেষ করছি। তাহলে সবাই ভালো থেকো, বি সেফ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ এভরিবডি।